আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে রান্না করছি ঝাল ঝাল আলু দিয়ে দেশি মুরগি ভুনা। এইভাবে দেশি মুরগি আলু দিয়ে ভুনা করলে খেতে খুবই স্বাদ হয়। গরম ভাতের সাথে বেশ জমে যাবে। এখানে আমি 1.5 কেজি ওজনের 2টো মুরগি নিয়েছি। কেটে বেছে পরিষ্কার করে নিয়েছি। আলু নিয়েছি মাঝারি সাইজের একটি, কেটে ধুয়ে নিয়েছি। এখানে আমি নিয়েছি 2টো তেজপাতা, জিরে, 2টো শুকনো মরিচ, 4-5টি লবঙ্গ ও এলাচ আর দারচিনি নিয়েছি। পেঁয়াজ নিয়েছি 1 কাপ। হাঁড়িতে পরিমাণ মতো তেল দিয়ে তাতে 2টো শুকনো মরিচ দিয়ে দেব। এখন তেজপাতা, দারচিনি, এলাচ, লবঙ্গ, জিরে দিয়ে একটু ভেজে নেব। এরপর পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজ ভালো করে ভেজে হালকা বাদামি রং আসা পর্যন্ত ভেজে নেব। পেঁয়াজ ভালো করে ভেজে পরিমাণ মতো আদা রসুন বাটা দিয়ে একটু নেড়েচেড়ে ভেজে নেব। আদা রসুন ভাজা হয়ে গেলে তাতে পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে দেব। এরপর পরিমাণ মতো শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দেব, ধনিয়া গুঁড়ো দিয়ে দেব, দিয়ে মশলা ভালো করে কষিয়ে নেব। মশলা কষানোর সময় একটু পানি দিয়ে দেব, দিয়ে ভালো করে কষিয়ে নেব। তেল ছাড়া আগ পর্যন্ত মশলা কষাবো। মশলা কষানো হয়ে গেলে তাতে মুরগির মাংস দিয়ে দেব। মুরগির মাংস ভালোভাবে নেড়ে চেড়ে পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে কষিয়ে নেব। এবার ঢাকনা দিয়ে 3 থেকে 4 মিনিট কষিয়ে নেব। ঢাকনা খুলে মাংস ভাজা ভাজা না হওয়া পর্যন্ত কষাবো। কষানো হয়ে গেলে তাতে কেটে রাখা আলু দিয়ে দেব। আলু দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আরবার কিছুক্ষণ কষিয়ে নেব। দেশি মুরগি তো সিদ্ধ হতে একটু সময় লাগে, তাই একটু ভালো করে কষিয়ে নিতে হবে। ঢাকনা খুলে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। এমনভাবে কষাবো যাতে তেল ছেড়ে দেয়। এরপর পরিমাণ মতো পানি দিয়ে দেব। পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 15 থেকে 20 মিনিট অল্প আঁচে রান্না করব। এতে মুরগিটা ভালো সিদ্ধ হয়ে যাবে। ব্যাস হয়ে গেল আমার ঝাল ঝাল দেশি মুরগি ভুনা। আপনারা এভাবে বাসায় ট্রাই করবেন। ট্রাই করে আমাকে কমেন্ট বক্সে জানাবেন যে কীরকম হলো রান্না। ঝাল ঝাল দেশি মুরগি ভুনা গরম ভাতের সাথে খেতে সেই স্বাদ লাগবে। অবশ্যই এভাবে বাসায় ট্রাই করবেন এবং কি আমাকে কমেন্টে জানাবেন যে কেমন হয়েছে। যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন, যাতে আমার পরবর্তী রেসিপি আপনার কাছে চলে আসে। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।